হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজ আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজ আমরা একটা জায়গায় যাচ্ছি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজ হলো 30শে ডিসেম্বর। আজকে 30শে ডিসেম্বরের ভিডিওটাই আমি পোস্ট করছি। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় যাচ্ছি। তোমরা হয়তো দেখে বুঝতেই পারলে। তো চলো যাওয়া যাক। এখানে দেখো আমি আমার ছেলে আর মা বসে আছি আমাদের স্টেশনে এটা। তো আমরা এখন ট্রেন ধরার জন্য বসে আছি, ট্রেন আসলে উঠে পড়ব। আজ আমরা যাচ্ছি কিন্তু খুবই একটা শান্তির জায়গায়, খুবই সুন্দর। তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো। কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো দেখো এখানে কমলা লেবু বিক্রি হচ্ছিল, তো কমলা লেবু বিক্রি হচ্ছে এখানে, তো ওটাই একটু ক্লিপ নিলাম। এখানে দেখো একটা ট্রেন চলে গেল, তো স্টেশনে বসে আছি তাই ভাবলাম কি করব, একটু ক্লিপ নিলাম। এটাই আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে বসে আছি আমরা, ট্রেন একটা মিস হয়ে গেছে আস্তে আস্তে, তো নেক্সট ট্রেনটা আমরা ধরবো তার জন্যই বসে আছি। তো চলো আমরা ট্রেন পেয়ে গেছি, ট্রেনে উঠেও গেছি, অনেকটা দূর যাব। তো এখানে বসে আছি আমরা, বেশি ক্লিপ নিইনি, অনেকটাই দূর। তো চলো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, যেখানে যাব সে জায়গায়। তো ট্রেন থেকে নেমে গেছি, মা আর আমি, আমার ছেলে যাচ্ছি হেঁটে হেঁটে। এখন গিয়ে টোটো ধরবো। তো চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। তো এখানে যেতে যেতে এই যে দেখো একটা মিষ্টির দোকানে আমরা ঢুকে পড়েছি। তো এখান থেকে আমরা সন্দেশ নিয়ে নিচ্ছি। তোমরা তো বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পুজো দিতে। আজকে হলো 30 তারিখ, আর পৌষ মাস তো পড়েই গেছে। পৌষ মাসে তো সবাই পুজো দেয়, তো আমরাও চলে যাচ্ছি একটা খুবই দূরের একটু, কিন্তু খুবই বিখ্যাত একটা মায়ের কাছে যাচ্ছি পুজো দিতে। তো এখানেই আমরা পুজো দেব বলে এই যে ডালা নিয়ে নিচ্ছি। তো আলাদাভাবে কোনো ডালার দোকান নেই এখানে। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি, আর এখান থেকে আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এসব নিয়ে নিলাম, কিন্তু আমরা ফুলটা আর পাইনি এখানে কোথাও। তো যেটুকু পেয়েছি সেটা নিয়ে, আগে জানলে বাড়ি থেকে নিয়ে আসতাম, তো সেটাই নিয়ে নিয়েছি। নিয়ে এবার চলে যাচ্ছি কিন্তু পুজো করতে। তো চলো আমরা চলেই এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি। তো চলো মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। তো আমরা চলে এসেছি দেখো মন্দিরের ভেতরে, এবার ঢুকে যাব আমরা। দেখো আমরা ভেতরে চলে এসেছি, ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে রাখা পুরো। এখানে দেখো ধূপকাঠি জ্বলছে। আর এদিকে দেখো তোমাদেরকে একটু দেখাই, এদিকে তো লাইন জুতো সব, অনেক ভিড় হবে কিন্তু আজকের দিনে এই জায়গায় খুবই ভিড় হয়। আর দেখো এদিকে রান্না বান্না হচ্ছে, পুজোরই সব ভোগের রান্না ঠান্না চলছে। তো ভেতরে দেখো পুজোয় বসে পড়েছে, তো আমরা একটু লেট হয়ে গেছিলো, তো পুজোয় বসে পড়েছে, আমরাও চলে এসেছি। অনেক ভিড় দেখো ভেতরে, অনেক মানুষজন এসেছে এখানটায় পুজো দিতে। অনেক দূর থেকেও মানুষ আসে পুজো করতে, এখানে খুবই বিখ্যাত এই মা। মনস্কামনা অনেক নাকি পূরণ হয় শুনেছি। তো আমরাও চলে এসেছি পুজো করতে। তো আমরা সবাই দেখো কি সুন্দর ভেতরটাও না, ওই দূরে ওই যে মায়ের মূর্তি, ওখানেই পুজো হচ্ছে। আর এদিকে আছে শিব ঠাকুরের। তো আমরা এখন বসে আছি, আমার ছেলে ভোর 5টায় উঠেছে, ওর পেয়ে গেছে ঘুম। তো আমিও এবার চলো যাই, গিয়ে পুজোর ওখানে ডালাটা দিয়ে দিই। আমাকে একটু বলেছিল বসতে, এক ধাপ পুজো হয়েছে ডালা দেওয়া, আর একবার দেওয়া হবে, বসুন। তো বসেছিলাম, এই যে এবার আমিও যাই, ডালাটা কিন্তু দিয়ে দেবো। দেখো কি সুন্দর, ওখানটায়ও ভোলে বাবার মূর্তি করা আছে। তো আমি যাচ্ছি এখন পুজোটা আমিও দিয়ে দিই, ওখানটা দিয়ে এসে বসি। পুজো যতক্ষণ হবে এখানটা বসবো, যজ্ঞ ঠজ্ঞ সবই হবে। খুবই সুন্দর, খুবই শান্তি লাগলো, সত্যি কথা বলছি, খুবই সুন্দর, কিছু বলার নেই। অতক্ষণ বসেছিলাম, একটা শান্তি আর এদিকে দেখো বলে না সে পাঠা বলি দেওয়া, ওখানে এটাই হচ্ছে পাঠা বলি দেওয়ার এটাই। তো আমি আর বেশি ক্যামেরা ট্যামেরা করিনি, কি জানি বারণ কি না, আমি তো জানি না কিছুই, তাও হালকা ফুলকা নিয়েছি। এই যে দেখো একটা এখানে পাঠা বলি হবে কিন্তু এখন। তো যেটা অনেকে হয় না মানসিক থাকলেও দেয়, এবার কি করে কে দিয়েছে জানি না আমরা, এখানের কি নিয়ম টিয়ম, কিন্তু যেটা দেখলাম একটু হালকা তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি একটা শেয়ার করলাম না, উচিত কি না জানি না, তার জন্যই। তো
তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। তো এখন এখানে যে কাজটা হচ্ছিল কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু ভোগের মানে ভোগ বানিয়ে দেবে। ভোগের প্রসাদে কিন্তু এটা কিন্তু আসল প্রসাদ ভোগের, মানে আমরা যেটা শুনি যেটা বলি দেওয়া হয় সেটা তো প্রসাদ হয়ে যায়। তো এটাই হলো সেই প্রসাদ। এবার নিয়ে চলে যাবে পুজোর কাজে, ওখানে রান্না বান্না হবে ওখানেই। এই যে নিয়ে চলে গেল, আমি আর সেটা মানে তোমাদেরকে ডিটেলসে দেখালাম না, তাই জন্য। তো চলো এখানে এখন যজ্ঞও হয়ে গেছে, যজ্ঞ টিপ আমাদের পরিয়ে দিয়েছে। তো এখানে এখন আমরা জানতাম না এখানে আবার ভোগের প্রসাদ মানে এরকম বসিয়ে সবাইকে খাওয়ায়। তো বলছিল এখানে প্রসাদ দেওয়া হবে, খেয়ে যেতে। তো আমরাও যখন প্রসাদ বলে কথা, তাই না, মানুষ তো পায় না, তো আমরাও এখানে কিন্তু ভোগের প্রসাদ পেয়ে গেছি। আর আমরা কিন্তু খেয়ে এসেছি, খুবই ভালো লাগলো, সত্যি কথা বলছি। দেখো ছোটোবেলায় এরকম অনেকবার খেয়েছি, বিয়ের পরেই ফার্স্ট টাইম খেলাম এরকম, কিন্তু খুবই ভালো লাগলো, মানে খুব শান্তি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে কত মানুষই বসে পড়েছে, কত মানুষ বসে পড়েছে দেখো। তো আমরাও বসে আছি এখানে। এবার দেখো খুবই পরিষ্কার, খুবই সুন্দর, মানে কি বলবো, দেখো গ্লাসে জল দেয়নি, এখানে সবাইকে একটা করে বোতলের জল দিয়ে দিয়েছে। এখানে প্লেট দিয়ে দিয়েছে। তো আমার সোনা বাবাও কিন্তু একটা প্লেট নিয়েছে, কিন্তু ও কিছু খায়নি, তো প্লেটটা আমরা রেখে দিয়েছি এমনি নর্মালি, কিছু নিইনি ওর জন্য। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো এখানে দেখো দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে ভাজা, ফ্রায়েড রাইস, তারপরে দিয়েছে বাঁধাকপি, তারপরে ছিল খিচুড়ি, তারপরে বেগুন ভাজা, তারপর পায়েস, চাটনি, মিষ্টি, আর মাছ ছিল অবশ্যই, একটা করে কাতলা মাছ ছিল। তো এটাই ছিল ভোগের প্রসাদ, সবটা আমি আর শেয়ার করিনি। তো চলো প্রসাদ খেয়ে আমরা এখন বেরিয়ে, এই বাইরেটা একটু দাঁড়িয়েছিলাম, তো আবার একটু ভেতরে এলাম। এবার আমরা চলে যাব বলে মাকে প্রণাম করে বেরিয়ে গেলাম কিন্তু। তো ওই জন্য আরেকবার তোমাদের শেয়ার করে দিলাম। এখন আমরা প্রসাদ খেয়ে মাকে আরেকবার প্রণাম করে যে প্রসাদটা দিয়েছিলাম পুজোয় ওটা নিয়ে আমরা বেরিয়ে গেলাম। দেখো কি সুন্দর করে লাইনের পাথরগুলো যাচ্ছে, ওটাই একটু শেয়ার করলাম তোমাদের সাথে। তো এখন আমরা আস্তে আস্তে উঠে চলে যাচ্ছি। আমি আমার ছেলের জন্য একটু ভাত ডাল এইসব বানিয়ে নিয়েই গেছিলাম, ও তো বাইরে কিছু খায় না, ওই জন্য। তো আমরা ভেবেছিলাম বাইরে খাওয়া দাওয়া পুজোর শেষে করে নেব, তো এখান থেকেই প্রসাদ দিয়েছিল। খুবই ভালো লাগলো খেয়ে, খুবই শান্তি, মানে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খুব ভালো লাগলো। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি, এখন আমাদের ট্রেন আসবে, একটু লেট আছে ট্রেন, তো ট্রেন ধরে একেবারে কিন্তু বাড়ি চলে যাব। তো আমরা যাচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না, আর ভিডিও কেউ স্কিপ করবে না। তো বসেছিলাম এখানে, একটু জল খেয়ে নিলাম, সোনা বাবাকেও একটু জল খাইয়ে দিলাম। সোনা বাবা সারাদিন আজকে ভালো করে জল খাওয়া হয়নি, তো জল টল খেয়ে বসে আছে। ওই লাইনের পাথরগুলো যেগুলো দেখছো ওগুলোই আনছিল ওই গাড়ির মতন, ওটাই করে, খুবই ভালো লাগলো দেখে। তো এখন আমরা এখানেই বসে থাকি, আর চুলমুল এলোমেলো হয়ে গেছিলো, ওগুলো একটু ঝাড়লাম বসে বসে। তো দেখো এখন আমরা বাড়ি চলে এসেছি। সারাদিন খুবই একটা জার্নি হলো, কিন্তু খুবই ভালো লেগেছে পুজো দিয়ে, খুবই শান্তি। হ্যাঁ আমার সোনা বাবা কি বলছে তোমরা একটু শুনে নাও, বলো তুমি বলো। বলতে পারবই না। আচ্ছা ওখানে একটা ছাগল মানে পাঠা যে বলি দেয়, ওটাই বলি দেওয়া হয়েছিল, সেটাই আমার সোনা বাবা বলছে যে ছাগলটা কেটে গেছিলো। তো চলো আমি আর কন্টিনিউ করবো না, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বাই বাই। ভিডিওটা শেষ করে দিলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ অথবা কুকিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই।